সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো রবিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম সকালের কিছুই শেয়ার করতে পারিনি। কেন পারিনি সেটা সবটাই বলবো, তার জন্য তোমরা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে সকাল এখন থেকে আমি কি করলাম বলো তো, আমার ঘরের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করেছি। আর ওই দিকটায় দেখো কর্তামশাই আর মেয়ে বসে আছেন। এবার হচ্ছে ঘর দোরগুলো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি সোজা কলতলার দিকে কয়েকটা জামা কাপড় নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আর খুব বেশি জামা কাপড় নেই। মেয়ের স্কুল ড্রেসটা তো কালকেই ধুয়ে দিয়েছিলাম, তো কয়েকটা হচ্ছে নাচের, এখন দুদিন থেকে মেয়ের নাচের ক্লাস হচ্ছে, তো নাচের ড্রেসগুলোকে প্রতিদিন দুটো করে সেট আছে ড্রেসের। আজকে একটা পরে গেলে কালকে আরেকটা পরে যায়, কারণ একটা ড্রেস দুদিন পরা যায় না। তো সেই ড্রেসগুলোকে একটু ধুয়ে দিচ্ছি, আর কর্তামশাইয়ের একটা গেঞ্জি আর একটা শার্ট এগুলো একটু ধুয়ে দিচ্ছি, আর মেয়ের দুটো প্যান্ট, এগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহারীয় আর কি জিনিস। তো সেগুলোকে আজকে আর কিন্তু সার্ফের জলে চুবাইনি, আজকে হচ্ছে হোগলা সাবান দিয়ে এগুলোকে ভালো করে কেচে দেব। আর কি বলো তো বন্ধুরা, আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে প্রায় উঠেছি 7:30টার দিকে, জানো তো। আর আজকে সকাল সকাল কোনো কিছু কাজ করতে পারিনি, মনটাও ভালো ছিল না। আর কালকে সারা রাত জানো তো ঘুমোতে পারিনি, সে কারণেই আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সকালবেলার কাজগুলো কিন্তু সব মা আর বাবুই বেশিরভাগটা করে নিয়েছে। আর চাও কিন্তু আজকে মাই করেছে, কারণ বললাম না কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি, তো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে উঠতে 8:30টা বেজে গেছে। আর ততক্ষণে কিন্তু মা, বাবু, মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে। আর মেয়ে উঠে আমাকে ডেকেছে, তারপর আমি ঘুম থেকে উঠেছি, জানো তো। আর এখনও কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ একটা মানুষের যদি সারা রাত ঘুম না হয় তাহলে সেই মানুষটা সুস্থ মানুষও কিন্তু এমনি এমনি অসুস্থ হয়ে যায়, জানো তো। আর সে কারণেই শরীরটা ভালো নেই, হয়তো তোমরা শরীরটা দেখে বুঝতেই পারছো। আর কয়েকদিন থেকেও তো এমনিতেও শরীরটা ভালো ছিল না। তো কালকে কেন ঘুমোতে পারিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো মোটামুটি কাচা হয়ে গেছে। আর এদিকে দেখো কলতলায় জল চলে এসছে, তো কাপড় কাচতে কাচতে জলটাকে ধরে নেব। আর এখন কিন্তু বেলা প্রায় 9:10 মতো বাজে, জানো তো। বেলা অনেকটাই হয়ে গেছে। আসলে বেলা করে ঘুম থেকে উঠলে তো বেলা তাড়াতাড়ি হয়ে যায়, টেরও পাওয়া যায় না। তারপর এই কাপড়গুলোকে আমি শুকোতে দিতে চলে যাচ্ছি রাস্তায়। কেন বলো তো, কারণ এগুলোকে এখানে সব পাপোশ টাপোশ সব কিছু রোদে দেওয়া হয়েছে, উঠোনে আর জায়গা নেই, তাই ওগুলোকে হচ্ছে রাস্তায় মেলে দিয়ে আসলাম। আর মেলে দিয়ে এসে এখন হচ্ছে ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। আর মা রান্না বান্না সব করছে। আর আজকে যেহেতু গুঁড়ো মাছ রান্না করবে, গুঁড়ো মাছের চচ্চড়ি, তো সে কারণে এখান থেকে কয়েকটা ধনেপাতা, বিলাতি ধনেপাতা আমাদের আছে, সেই ধনেপাতা কয়েকটা তুলে নিল, এগুলোকে ধুয়ে তরকারিতে দিয়ে দিবে। আর এই গাছটায় যে দেখতে পাচ্ছ, এই গাছটায় কিন্তু আজকে জানো তো 5টা ফুল ফুটেছে। কালকে 2টো ফুটেছিল, আজকে কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু ফুল তোলা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে আজকে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেতে কর্তামশাই রাতে শুয়েছিল। আর হচ্ছে সেই কারণে এগুলোকে রোদে দেওয়া হয়েছে, পাটি টাটি সব। তো এগুলোকে এখন তুলে নিচ্ছি, যেহেতু রোদ লেগে গেছে, তো এগুলোকে তুলে নিচ্ছি। আর সাথে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটটাও কিন্তু আমি তুলে গুছিয়ে রেখে দেবো। আর বিছানা তো সকালবেলায় গুছিয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে বললাম না শেয়ার করার মতন পরিস্থিতিতে ছিলাম না, ইচ্ছে করছিল না যে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি হয়েছিল বন্ধুরা এখন তোমাদের বলছি। আসলে কি বলো তো, আজ থেকে আজকে তো রবিবার, গত রবিবার দিন সন্ধেবেলায় কর্তামশাই যখন কাজ থেকে বাড়িতে আসেন,
সাইকেল নিয়ে আসেন উনি, বললাম না 4 কিলোমিটার মতো দূরে গিয়ে ওনাকে কাজে জয়েন করতে হয়, তো সে কারণে হচ্ছে সাইকেল নিয়ে যান বাড়ি থেকে। আর আসার সময় সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পরে উনি সাইকেল নিয়ে আসেন। আর সাইকেল নিয়ে আসার সময় না একটা সাইকেল মানে বাইক এসে ওনার সাইকেলে ধাক্কা মেরেছিল। আর আমাদের যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, ওই হাইওয়ে থেকে সাইকেল নিয়ে গড়িয়ে একদম গর্তের মধ্যে নিচে পড়ে গেছে জানো তো। আর মানে সাইকেলটা শুদ্ধ। তো বাড়ি এসে আর বলেনি, আমি একটু কাটাকুটার দাগ দেখেছি, তো বললো ব্যথা পেয়েছে একটু আধটু সাইকেল থেকে লেগেছে, কিন্তু এতটা যে পড়ে গেছে সেটা কিন্তু আর বলেনি। তো তারপর এই 8 দিন পরে তার রিয়েকশান, এই দেখো হেঁটে যেতে পারছে না তবুও হেঁটে যাচ্ছে, আর সঙ্গে আমি যাচ্ছি। আসলে আজকে কর্তামশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো প্রচুর ব্যথা পেয়েছিল জানো তো পড়ে গিয়ে। তো সেই ব্যথাটা মানে বেড়ে বেড়ে কালকে রাতে এমন ব্যথা হয়েছে, ব্যথার মানে চোটে শুধু চিৎকার করছে, একবার নিচে শুচ্ছে একবার উপরে শুচ্ছে, মানে কোথাও শুয়ে জানো তো শান্তি পাচ্ছে না। তো সে কারণেই হচ্ছে সারা রাত ঘুমোতে পারি না। আর একটা অসুস্থ মানুষ যদি বাড়িতে এরকম করে তাহলে কি ঘুমানো যায় বলো। তাই আজকে নিয়ে ছুটলাম ডাক্তার দেখাতে। আর টোটো করেই নিয়ে যাচ্ছি, কি বলো তো, গাড়ি রিজার্ভ করে নিয়ে যাব সেরকম পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই নেই, তাই টোটো করে নিয়ে যাচ্ছি। আর বাড়ির থেকে ওইটুকু রাস্তা কিন্তু হেঁটেই বেরিয়েছে ধীরে ধীরে। আর আজকে তবুও আজকে কাজে যেতে চেয়েছিল, কিন্তু আমি আজকে কাজে যেতে বারণ করেছি, বলেছি না আজকে ডাক্তার দেখাতেই হবে। তো ডাক্তার দেখিয়ে চলে এলাম। ডাক্তার তো মানে রিপোর্ট করতে বললো, এক্স রে করতে বললো, মোটামুটি গোটা বডিটা এমআরআই করতে বলেছে। তো আগে এক্সরেগুলো করিয়ে আগামী সপ্তাহে রিপোর্টটা দেখাতে বলেছে। বুক এক্সরে, স্পাইনাল কর্ডটা এক্সরে হবে, আর কোমরটা এক্সরে হবে, এগুলোকে এক্সরে লিখেছে। মানে 3টা এক্সরে হবে, এক্সরে হয়ে রিপোর্ট দেখিয়ে তারপর যদি সেরকম কিছু হয় তাহলে এমআরআই করতে বলেছে। তো তারপর ওষুধ টষুধ নিয়ে এখন আমি বাড়ি চলে এলাম। আর এসে না এমন ক্লান্ত লাগছে জানো তো, এসে যে জল খাবো দেখি ড্রামের মধ্যে জলটাও নেই, তাই হচ্ছে জলের ড্রামটাকে উপর করে ঢেলে দিলাম। ভাই বাড়িতে থাকলে এই কাজগুলো ভাইই করে, তো ভাই যেহেতু বাড়িতে নেই তাই হচ্ছে মা তো ঢালতে পারে না, মানে 20 লিটারের ড্রাম, মার একটু অসুবিধে হয় সে কারণে। তারপর শরীরটা এত দুর্বল লাগছিল, বললাম না রাতের ঘুম না হলে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, তাছাড়াও এমনি অসুস্থ ছিলাম। তাই এই পাকাটার মধ্যে মানে বারান্দাটায় ছোটো ফ্যানটা দিয়ে মানে এখানে আর দেখি বসে থাকতে পারছি না, এখানে গড়িয়ে শুয়ে পড়েছি জানো তো। একদম এখানে সারা বিকেল শুয়েছিলাম। তারপর সন্ধে হয়ে গেছে, মা ডাকলো, মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে। তো মা যেহেতু সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে, তো আজকে দুপুরবেলা জানো তো ফিরে এসে আর ভাত টাত খাইনি, মানে খুব খিদে পেয়ে গেছে। তো কি খাবো, মা বললো ম্যাগি আছে যদি করে খাস খা। তো তাই হচ্ছে আজকে একটু ম্যাগি করব। আর সেই জন্য, আর আমি ম্যাগি খেলে জানো তো আলু পেঁয়াজ টেয়াজ না দিয়ে খেলে আমার ভালো লাগে না, তাই একটা আলু ঝিরিঝিরি করে আমি কেটে নিলাম, আর হচ্ছে সঙ্গে 2টো পেঁয়াজ। আর আমি ম্যাগিতে না পেঁয়াজ একটু বেশি খাই জানো তো, অনেকে পরিমাণ মতো খায় কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি খাই, সে কারণে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা আলু কুচিয়ে নিয়েছি, আর 2টো লঙ্কা কিন্তু খুব বেশি দেবো না, কারণ আমি খুব বেশি ঝাল খেতে পারি না, সে কারণে লঙ্কার পরিমাণটা কম দেবো। আর 1 প্যাকেট ম্যাগি আর একটা ডিম দিয়ে দেবো, এর থেকে বেশি কিছু আর দিব না। দিয়ে আমি না ম্যাগি খেলে একটু কড়া করে ভেজে খাই, তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। হয়তো অনেকে নরম টরম করে ভেজে খাও, কিন্তু আমি ম্যাগিটা একটু কড়া করে ভেজে খাই। তো যাই হোক সব কাটা ধোয়া কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু 6:30 মতো বেজে গেছে। তো হচ্ছে এখন আমি এই যে পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে আগে আমি লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ এক একজনের প্রসেস তো এক এক রকম। আর অনেকে ম্যাগিতে এতটা পেঁয়াজ আর হচ্ছে আলু খায় না, কিন্তু আমি খাই। তো এগুলোকে চলো আগে লাল করে ভেজে নিই। দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোর মাঝে একটা ডিম দিয়ে দেব। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দেব। দেখেছো আমি এই যে ফাঁকা জায়গা করে নিয়েছি আর ডিমও দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, ডিম দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে শ্যুট করতে ভুলে গেছি, বললাম না মাইন্ডটা আজকে ঠিক নেই। তো তারপর ম্যাগিটা দিয়ে ভেজে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আর ম্যাগিটা না খুব অল্প করেই করেছি, কারণ কি বলতো, কারণ হচ্ছে আমি একা খাবো, বাকিরা সবাই চা মুড়ি খেয়েছে, কেউ খাবে না জিজ্ঞেস করেছি, তাই একদম অল্প করেই করেছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর আজকে জানো তো সন্ধে পর্যন্ত ব্লগটা করতে পেরেছি, যেহেতু সারাদিন করিনি অসুস্থতার কারণে, তাই আজকে সন্ধে পর্যন্ত ব্লগটা করেছি। তো এবার বসে বসে ম্যাগি খেয়ে নিচ্ছি আর তার সাথে সাথে ব্লগটা শেষ করলাম।